আজকে বানিয়ে নিচ্ছি একটু অন্য স্বাদের পরোটা। দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কতটা ভিতরটা স্পঞ্জি লাগছে না। এই পরোটাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে, আলুর দম দিয়ে যে কোনো তরকারি দিয়ে খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে দই পরোটা, খুবই সিম্পলভাবে বানানো যায়। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই 2 কাপ ময়দার মধ্যে কিন্তু এখন কিছুই দেব না, সামান্য পরিমাণ মতো শুধু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে রাখতে হবে। এবারে একটা পাত্রে 1 কাপ দই নিয়ে নিচ্ছি। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি সেই জন্য আমি 1 কাপ দই নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য চিনি আর 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা কিন্তু হয়ে গেছে। এই দইটা দিয়ে এবারে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেশি শক্তও না, বেশি নরমও না, মিডিয়ামভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে মাখাতে মাখাতে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আবারও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে বেশ বড় বড় করে লেচি কেটে নেব। পরোটা কিন্তু একটু বেশ মোটা মোটা হলেই কিন্তু ভালো লাগে, একেবারে পাতলা পরোটা ভালো লাগে না। লেচির সাইজটা দেখছেন তো, একটু বড় বড়ই করেছি, কিন্তু ভয় পাওয়ার ব্যাপার নেই। তো একে একে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে সামান্য তেল বুলিয়ে নিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। এই পরোটাগুলো গোল গোল করা হবে। তো গোল গোল পরোটা কিন্তু কার কার ভালো লাগে, আমার কিন্তু গোল গোল পরোটা দুর্দান্ত লাগে। তো এবার গ্যাসে একটা প্যান বসিয়ে আমি পরোটাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তো পরোটাটা কিন্তু প্রথম শুকনো প্যানের মধ্যেই দিতে হবে, প্রথমে তেল দিলে হবে না। এপিট উপিট খুব ভালোভাবে উল্টে নিয়ে যখন বেশ অনেকটা হয়ে গেছে সেই সময় তেলটা দিতে হবে। তো সেঁকাটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে, প্রথমে তেল দিলে পরোটার টেস্টটা অতটা ভালো লাগবে না। হালকা হালকা করে তেল ছড়িয়ে নিয়ে দেখুন কতটা ফুলে উঠছে। আর এই পরোটাটা দুর্দান্ত লাগে। আমি তো বাড়িতে যেদিন বানিয়েছি দারুণ লেগেছে, সবাইকারই ভালো লেগেছিল। তো এইভাবে একটা হয়ে গেল। আর এখানে কিন্তু প্লেটে একদম রেডি করে রেখেছি গরম গরম আলুর দম, আর তার সাথে স্যালাডও একদম রেডি করে রেখেছি, মানে হয়ে গেলেই সার্ভ করতে হবে। তো এইভাবে আরেকটা পরোটা বানিয়ে নিচ্ছি। আমরা তো আলুর দম দিয়েই করেছিলাম, মানে টেস্ট। তো এটা যে কোনো পনিরের তরকারি দিয়ে কিংবা ছোলার ডাল দিয়েও দুর্দান্ত লাগবে এই পরোটাটা। তো আরেকটা হয়ে গেল। আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু। তো এই পরোটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর একটু সাপোর্ট করবেন আমাকে।